রাধে রাধে, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। কালকে রাত্রিবেলা হঠাৎ করেই জ্বর এসেছিল। এবার আজকে উঠতে উঠতেই দেরি হয়ে গেছে। আর জ্বর আসার কারণে সারা গায়ে মানে ব্যথা, কী যে ব্যথা হয়েছে। আমার জ্বর আসলেই গা ভীষণ ব্যথা হয়, নড়তেই ইচ্ছা করে না। তো আজ দুপুরবেলা রান্নাও করতে ইচ্ছা করছিল না। তা ভাবছি কী আর রান্না করব, রান্না তো করতেই হবে। তো ডাল, আলু সিদ্ধ আর শিম সিদ্ধ দেবো ভাতের মধ্যে। তো শিম তোলা হয়নি, শিম যাব বাগানে তুলতে। আর ঠান্ডা মোটামুটি পড়ছে ঘরের মধ্যে, যেহেতু হিটার চলছে ওই জন্যে আর আমরা সোয়েটার ঘরের মধ্যে পরি না। বাইরে বের হলে তখন সোয়েটার পরা লাগে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর তো বড়দাদের বাড়ির পেঁপে দিয়েছে আর হচ্ছে নিম পাতা দিয়ে গেছে। তো নিম পাতাগুলো ইচ্ছা ছিল যে নিম বেগুন করার, কিন্তু আজকে ইচ্ছা করছে না, কালকে করব। আর পেঁপেও সিদ্ধ দেওয়া যায়, দেখি আজ পেঁপে সিদ্ধ দিতে পারি কিনা। তো আমার এক বান্ধবী কুলেখাড়া দিয়ে গেছে। তো আপনারা কি বলেন জানি না, কিন্তু আমরা কুলেখাড়াই বলি। তো কুলেখাড়া দিয়ে গেছে। তো কুলেখাড়া সবজি করেও খাওয়া যায়, আবার শুধু কুলেখাড়ার রস করেও খাওয়া যায়। তো আমরা কুলেখাড়ার রস করে খাবো বলেই মানে দিতে বলেছিলাম বান্ধবীকে, তাও দিয়ে গেছে। তো চলুন দেখাই বড়দাও কি দিয়ে গেছে আর আমাদের বান্ধবীও কি দিয়ে গেছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন নিম পাতা আর হচ্ছে পেঁপে। তো এইগুলো বড়দা দিয়ে গেছে। এই যে নিমের ডাল দিয়েছে দাঁত মাজার জন্যে, এটা দিয়ে ব্রাশ করতে হবে। আর এই প্যাকেটের মধ্যে কুলেখাড়া আছে, দাঁড়ান দেখাচ্ছি। কুলেখাড়া খেলে নাকি গায়ে রক্ত হয়, তো ওই জন্য আমার এক বান্ধবীকে বলেছিলাম দিয়ে যেতে। দেখুন কত সুন্দর। এগুলো কিন্তু সবজি করেও খাওয়া যায়। এই যে গায়ে কাটা কাটা, আপনারা কি বলেন জানি না, আমরা কুলেখাড়াই বলি। এই যে এই যে তো এটাই রস করেই খাবো ভাবছি। তো এটা ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন দরকার হবে ডিপ ফ্রিজ থেকে বের করে নেবো, নাহলে বাইরে এইরকমভাবে রাখলে নষ্ট হয়ে যাবে। এখানে বসিয়ে দিয়েছি ডাল আলু সিদ্ধ, ডাল আর আলু একসঙ্গেই সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে এক্ষুনি বসালাম ভাত। আমি চলে এসেছি বাগানে। আর বাগানে এখন সেরকম সবজি গাছ নেই। ওই যে এপাশে ছোলা শাক আছে, মেথি শাক হচ্ছে, এখানে ধনে পাতা হচ্ছে, এখানে ওলকপি গাছে লাগানো আছে, এপাশেও ধনে পাতা। এই যে কিন্তু এই কলমি শাক গাছগুলো সব নষ্ট হয়ে গেছে ঠান্ডায়, দেখছেন পাতা শুকিয়ে গেছে। তো আমি এখান থেকে শিম তুলে নেব। এর মধ্যে দেখছেন কি হাওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে যে যাব, ওর বাবা শাক লাগিয়েছে। ওপাশে শিমগুলো কালকে তোলা হয়েছিল, এপাশেই তুলতে হবে। কয়েকটা নেব, বেশি নেব না। আমার এই শিমের ফুলগুলো খুব ভালো লাগে দেখতে। এই দেখুন কত হয়েছে শিম। আজকে কিন্তু সেই রকম ঠান্ডা নেই। এই এক্ষুনি আমি বাইরে বের হলাম, কিন্তু সুন্দর হাওয়া হচ্ছে। আর কোথায় গেল? শিম তুলতে গেলে খুঁজতে হবে। মাচা করা হয়েছিল, কিন্তু দুর্গাপুজোর সময় মাচা ভাঙতে হয়েছে, নাহলে প্যান্ডেল হতো না। মাচা হলে ভালো তোলা যেত। বেশি তোলা লাগবে না। শিম সিদ্ধ কিন্তু বেশ ভালো লাগে। এর ভিতরে ভিতরে শিম হয়েছে। এখানে দাঁড়িয়ে থেকেই কত শিম পাওয়া যাচ্ছে।
তো এই কটাই শিম তুললাম, এগুলো সিদ্ধ দেব। আর চলুন যাই আমাদের গ্রিন হাউসে। এই যে গ্রিন হাউসে চলে এসেছি, মধ্যে ভালোই গরম আছে। এখানে একটা পেঁপে ছিল, বুঝলেন, এখানে পেঁপে ছিল। পেঁপেটা কালকেও এসে দেখলাম, আজকে মনে হয় এই যে মনে হয় ইঁদুরে খেয়ে গেছে। আর বলবেন না, এই পেঁপেটা পাকা আছে, এই পেঁপেটা তুলি, নাহলে এটাও খেয়ে যাবে। ঘরে রাখলে দুদিন পেকে যাবে। একটু হলুদ হলুদ হচ্ছে। আর এই ইঁদুরের জ্বালায় কিচ্ছু থাকছে না সবজি। আর বাগানে একটা লঙ্কা পেকেছে, এই লঙ্কাটাও তুলে নিই, ভগবানের ভোগ নিবেদন করতে পারবো। এই যে ওই একটা দুটো করে যা সবজি হয় আমাদের হয়ে যায়, কিন্তু এই ইঁদুরের জন্য আর কিছু থাকার উপায় নেই। আমাদের বাড়ি এই একটাই পেঁপে গাছ। গ্রিন হাউসের দরজাটা খুলে দিলাম, তার কারণ হচ্ছে এর ভিতর গরম হয়ে গেছে, হাওয়া বাতাস ঢুকছে না, আর সেরকম তো ঠান্ডাও নেই, নাহলে গাছগুলোর আবার অসুবিধা হয়ে যেতে পারে। তো চলুন ঘরে যাওয়া যাক। পেঁপে নিলাম, একটা লঙ্কা নিলাম, আর এই যে এখানে আছে শিম। বাগানে আসলেই টুকটাক মোটামুটি সবজি পাওয়া যায়। তো আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, ডাল সিদ্ধ, শিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা হয়তো সবসময় পান, কিন্তু আমি বহু বছর পর এই জিনিসটা পেলাম। জয়নগরের মোয়া, ছোটোবেলায় খুব খেতাম এই ঠান্ডার সময়, আমাদের এখানে তো পাওয়াই যায় না। তো এক দাদা ইন্ডিয়া থেকে এসেছে, তো সেই দাদা দেখুন জয়নগরের মোয়া নিয়ে এসেছে। আর গোপালকেও ভোগ নিবেদন করব, গোপাল খুশি হয়ে যাবে। তো অনেকদিন গোপালকে জয়নগরের মোয়া ভোগ নিবেদন করা হয়নি, তো ভোগ নিবেদন করব। তো ইন্ডিয়া থেকে আসার পর কেউ যদি কিছু দেয়, তার মানে আনন্দই আলাদা, সে যাই হোক না কেন। কিন্তু এটা হচ্ছে অসাধারণ। আমার মনে হয় এই জিনিসটা সবাই খুব ভালোবাসে। তো চলুন ভগবানকে ভোগ নিবেদন করি। গোপাল হয়তো চেয়েছিলেন জয়নগরের মোয়ার প্রসাদ পেতে, ওই জন্যেই এসেছে। বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি শপিং করতে। কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেই জন্যেই কিছু বাজার করতে হবে। আর সেখান থেকে বাড়ি ফেরার সময় ওরা বাড়ি ফিরে আসবে, আর আমার আর এক জায়গায় যেতে হবে, তো সেখানে আমি যাব। তো চলুন শপিং করে নিয়ে আসি। আর বিকাল হয়েছে, আমার গাটা আবার গরম গরম হয়েছে, জ্বর এসেছে আবার। আমি না গেলেও হতো, কিন্তু এক জায়গায় যেতে হবে, সেখানেও না, মানে আমাকে সেখানে না গেলে হবে না, ওই জন্যেই আমি যাচ্ছি। দেখি মেল দিয়ে গেছে, মেল দিইনি তো, আজকে কোনো মেল নেই। তো চলুন বন্ধুরা, মোটা সোয়েটার পরলাম না, তার কারণ খুব একটা ঠান্ডা নেই। আমার ঠান্ডা লাগছে শুধু জ্বর এসেছে বলে, কিন্তু এমনি সেরকম ঠান্ডা নেই। বাহ, কি সুন্দর লাগছে আকাশটা। এই যে এরা রেডি হয়ে গেছে। ইমা, ব্যাগটা ছিঁড়ে যাবে তো। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সোনার বাবা যাচ্ছে গাড়িতে, মনে হয় কিছু আনতে। একে বসিয়ে দিয়ে আমি সিটে বসো, কার সিটে বসো। না না না, তুমি বড় হও তারপর পিছনে বসবে। না না না, তুমি সিট বেল্ট পরতে হবে না, তুমি কার সিটে বসো।
কাল আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানকার জন্যেই গিফট কিনতে এসেছি। তো গিফট কিনতে এসে প্রথমে আগে আমরা ঘুরে নেব, তারপরেই গিফটটা কিনবো। সোনার বাবা আমাকে একা একাই আসতে বলেছিল, কিন্তু একা একা আসতে ইচ্ছে হয়নি, ওই জন্য সবাই মিলে এলাম। আর এই বাঘের ছবিটা দেখুন কত সুন্দর লাগছে। আমাদের গিফট কেনা হয়ে গেছে। তো এই যে এখানে একটা ওয়াকার মতন নিলাম, তো এর মধ্যে আবার গান হবে, অনেক কিছু আছে, ওই জন্য এটা নিলাম, বাচ্চারা খুব পছন্দ করবে। আমাদের বাড়ির জন্য এরকম ম্যাট নিলাম, আর এই ম্যাটগুলো না ভীষণ নরম হয়, বসলেও আরাম পাওয়া যায়, বাচ্চারা এর উপরে বসে খেলা করবে, ওই জন্যই ওটা নেওয়া হয়েছে। এই গেঞ্জিটা আমার জন্য নিয়েছি, গেঞ্জি বলবো না নাইট ড্রেস বলবো, যাই হোক। আর এই আর একটা নাইট ড্রেস, এটা আমি আর একজনকে দেবো বলে নিয়েছি। এইগুলোই আমাদের শপিং, আর কিছুই নেওয়া হয়নি, কিন্তু এই কটা জিনিস নিয়েছি। আর কত বড় লাইন দেখুন, এই লাইনেই 1 ঘন্টা লেগেছে। আমরা বাজার করি, কথার কথা বলছি 10 মিনিট, আর লাইন দিতে হয় 1 ঘন্টা। ওই জন্যই সোনার বাবা এখানে আসতে চায় না, তবুও এখানে সব কিছু পাওয়া যায় বলে আমি এখানে আসি। আর এখানে দেখুন এই জিনিসগুলো পড়ে গেছে বলে আমার মেয়ে এগুলো ঠিক করে গুছিয়ে রাখছে। আমি বলছি গোছাতে হবে না, আবার পড়ে যাবে। ও একটা একটা করে গোছাচ্ছে, আর দেখুন পড়ে যাচ্ছে, ও আবার গুছিয়ে রাখছে। আমি বলছি মা আর গোছাতে হবে না, গোছাতে গেলেই পড়ে যাবে, কারণ ওখানে যারা আছে তারা গুছিয়ে রাখলে ভালো করে সুন্দর করে গোছাতে পারবে। আমার মেয়ের হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, ও এই ব্যাগটা পছন্দ করেছে। তো সোনার বাবা বলছি কি এই ব্যাগটা নিতে হবে না, ওই ব্লু ব্যাগটা নাও। তা বলছে না আমি এই ব্যাগটাই নেব। বাচ্চা মানুষ তো, তো ওর চোখে যেটা ভালো লাগে ও সেটাই নিতে চায়। ব্যাগটা নেবে না? ব্যাগ নেবে না, ব্যাগের বদলে ওর এখন এটা পছন্দ হয়েছে, এই পেনগুলো। ওই যে এটা নে, তুমি কোনটা নেবে মা? ব্যাগ নেবে না, এটা ব্যাগ নেবে না ওটা নেবে? ওটা ভালো না? আচ্ছা ঠিক আছে, ওটা আছে তোমার? তো যে আমাদের শপিং করা হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাচ্ছি। আমার কাছে এইখানে ব্যাগ আছে, ব্যাগে কিছুটা আছে, ওর বাবার কাছে আছে, ওর মধ্যে পেন নিয়েছে, ওর আলাদা করে ব্যাগ নিতে হবে। পেন নিয়েছো? তোমাকে বাবা দিয়েছে? ও, তোমার বাবা তো আমাকে কিছু দিল না। আর আমাদের গাড়ি ওইখানে রয়েছে, ওই যে রেডি গাড়ি। আর এইটা নেওয়া হয়েছে আমাদের টিভির সামনে, ওখানে পেতে দেবো, কারণ ঠান্ডার সময়, ঠান্ডার মধ্যে ফ্লোরে বসে খেলা করে, তো এই ম্যাটটা পেতে দিলে এর মধ্যে খেলা করতে পারবে। কোথায় মুন? হ্যাঁ মুন, ওটা ভিতরে, ওখানে হবে না সোনা, দাও মা ওখানে দিয়ে দাও। সোনার বাবা তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছিল, আর আমি এখন বাড়ি এসেছি, এখন এই 9টা বাজতে যাই। ওরা কি করছে কি জানি, লক করে রেখে দিয়েছে, আমার কাছে চাবি নেই। খোলো, ঘুমিয়ে পড়েছে কোনো, কোনো শব্দ নেই। বাড়ি ফিরে দেখছি একজন কালার করছে, এই কালারগুলো ইয়ে হয় না জানো। তুমি বই পড়েছো বাবার কাছে? কি করছে না? তুমি নাচ করছিলে? কি গানে? ও টিভি দেখছিলে? ও, আর কি করছিলে? জল খেয়েছো? জল খাওনি? ও, এখন তৈরি হচ্ছে ডিনার। তো ডিনারে আজ এটাই হবে। তো সোনার বাবা রান্না করেছে, আর সোনার বাবা যখনই রান্না করে তখন হলুদ তেল এগুলো একদম কম দেয়, মশলা দেয় না বললেই চলে, তো ভালো লাগে খেতে। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন সকালবেলা। তো এই ম্যাট কালকে কিনে নিয়ে আসা হয়েছিল, এই ম্যাটটা। তো সোনা এখন এই ম্যাটটা পেতে দিচ্ছে, নতুন নতুন তো এখন এরকম পাতলে এরকম
মানে গুটিয়ে থাকবে। ভালো লাগছে পাতা ভীষণ নরম এই ম্যাটগুলো। আমাদের একটা ছিল, আরও একটা নিয়ে এসেছি কারণ আর এখানে 1 2 3 4 রয়েছে আর ABCD রয়েছে, ছোট হাতের এবং বড় হাতের। কত কিছু আছে, শেখা যাবে, মানে মেয়ে শিখতে পারবে। আর সুন্দর করে পাত, এদিকে নিয়ে এর উপরেই খেলা করতে পারবে, না হলে এদিকে ওদিকে খেলনা নিয়ে খেলা করে। সরে যা শোনা, ঠিক করে পাত। হয়েছে, এবার ওইদিকে সরিয়ে নিয়ে যা, ওইদিকে সরিয়ে নিয়ে যা। আর সরা সোপার লাইন করো। হ্যাঁ ওরকম থাকবে। নিচে না ওইখানে না, এখানে বুনু খেলা করে না, এখানেই থাকবে। কত সুন্দর লাগছে, মানে ম্যাটটা সুন্দর লাগছে তাই বলছি। আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। এগুলো হাতেই ধুয়েছি, আর মেশিনে জামা কাপড় কিছু ধোয়া হচ্ছে, সেগুলো মেশিনেই শুকানো হবে, বাইরে দিলে তো সেরকম শুকাবে না। কিছু জামা কাপড় আমি হাতেই ধুয়ে দিই, মেশিনে দিলে সেই জামা কাপড় আর ভালো থাকবে না। কিন্তু প্যান্ট মেশিনে দিলে কিছু হবে না, এগুলো মেশিনে দিলে কিছু হবে না। কিন্তু একদিন পরেছিলাম তো ওই জন্য আর মেশিনে কাচতে দিলাম না, এমনি হাতে ধুয়ে দিলাম। এটা কালকে পরেছিলাম। এই জামাটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, অ্যামাজন থেকে কিনেছিলাম। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, মেয়ে হওয়ার সময়, তখন কেনা হয়েছিল। সব জামা কাপড়গুলো ছোট হয়ে গেছিলো, তো এটা কিনেছিলাম। এটাই পরতাম তখন কোথাও যাওয়ার সময়। এটা একদম সুতির। এর থেকে যে কি রং বেরোলো যখন ধুয়ে দিচ্ছিলাম, খুব রং বেরিয়েছে, পিঙ্ক কালার বেরিয়েছে। একটা করে দিয়ে দিই, নাহলে হাওয়ায় আবার উড়ে যাবে, যা হাওয়া হচ্ছে। ক্লিপগুলো না মারলে হবে না। এটা হালকা ভিজে, ওই জন্যে ক্লিপ দিতে হলো না। বন্ধুরা, সকালবেলা আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, তো ওকে ঘুম থেকে তুলবো, ওকে খাওয়াবো, তারপরে দিন শুরু হবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, কি বলবো, গুড মর্নিং। দেখা হবে একটা নতুন ব্লগে।